এই পরিস্থিতিতে হবে, তো আপনার আমার মনের মধ্যে চিন্তা, বাঁচাই যেতাম, বাঁচাই যেতাম, বাঁচাই যেতাম, বাঁচাই যেতাম। আল্লাহ পাক বলে আমি তোরে বাঁচাই দিতে চাই, বাঁচাই দিতে চাই, বাঁচাই দিতে চাই, বাঁচাই দিতে চাই। আমাদের চিন্তা আমরা যেন বেঁচে যাই। আল্লাহ পাকে চাই কি? আল্লাহ পাকে চাচ্ছে আমি তোরে বাঁচাই দিতে চাই, বাঁচাই দিতে চাই, বাঁচাই দিতে চাই। এখন আমি তো হাকামুল হাকিমিন, আমি তো ন্যায় বিচারক, আমি তো বিচার যেটা সেটা এনা করব, যেটা ন্যায় সেটাই করব, যেটাই আইন সেটাই করব। কারণ আইন বানানো ওয়ালা তো আমি আল্লাহ, নিয়ম বানানো ওয়ালা তো আমি আল্লাহ। এবার আল্লাহকে বান্দাকে যে বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি ন্যায় বিচারক হয়ে বিচার শুরু করো, একজনও পার পাবে না, একজনও পার পাবে না, একজনও পার পাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনও পার পাবে না, কারণ তুমি তো কখনো গোশ খাও না, তুমি তো কখনো অন্যায় করো না। যে যদ্দুর পাবে তাকে উদ্দুর দিবা, যে যদ্দুর যার থেকে পাবা তুমি তার থেকে সেটা নিয়ে নিবা, যাররা যাররা করবা। এখানে তো পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো রহমান, আমি চাই তোরা জান্নাতে যা, আমি চাই তোরা জান্নাতে যা, আমি চাই তোরা জান্নাতে যা। আমার বান্দা কষ্ট পাক সেটা আমি আল্লাহ চাই না। আল্লাহ আমরা এত অন্যায় করেছি, এখনো এত ভালোবাসো, এখনো এত ভালোবাসো, এত জুলুম করেছি, এখনো এত ভালোবাসো। আল্লাহ পাক বলে তোর মা তোকে জন্ম দিয়েছে 10 মাস পেটে রেখে, তোর মা যদি তোকে এত ভালোবাসে, 1000 গুনাহ যদি মাফ করে দিতে পারে, 1000 ভুল যদি মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছি, আমার তোদের প্রতি কতটুকু মায়া তোরা জানিস। জমিন বলেছিল চিৎকার করে করে, আল্লাহ তোমার জমিনে দাঁড়াইয়া তোমার বান্দারা তোমার হুকুম অমান্য করে। জমিন বলে আল্লাহ তুমি হুকুম দাও, আমরা 2 ভাগ হয়ে মাটির মধ্যে মানুষগুলোকে ঢুকাই ফেলি। আল্লাহ পাক বলে আমি সেই দিন জমিনকে বলেছিলাম, জমিন যদি তোদের বান্দা হয় তোরা ধ্বংস কর, আর যদি আমার বান্দা হয় খবরদার কথা বলবি না। আমার বান্দা গুনাহ করলো সেটা আমি এবং আমার বান্দার ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি আমি মনে মনে চিন্তা, ইস বাঁচার জন্য যদি কোনো রাস্তা হয়ে যায়, ইস কোন একটা অলৌকিক ঘটনা যদি ঘটে যায়, ইস কোন একটা যদি চমৎকার কিছু হয়ে যায়, আমার গুনাহগুলো যদি কোনো রকম বেনিশ হয়ে যায়, আমি যদি জান্নাতের পথে চলে যাই। কারণ জাহান্নামের আগুন